বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজ। জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত। জনপ্রিয় বক্তা ও জামায়াত নেতা আমির হামজার এমন মন্তব্যে ফের তোলপাড় রাজনৈতিক অঙ্গন। একের পর এক বেফাঁস মন্তব্যের কারণে আগে থেকেই সমালোচনার মুখে থাকা আমির হামজা আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে বিতর্কিত মন্তব্য থেকে শুরু করে ঢাবির মুহসিন হলে 16 বছর ধরে আজান না দিতে দেওয়া, জাবির হলে শিক্ষার্থীরা মদ দিয়ে কুলি করে এমন দাবি করে এক ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়ে ঝড় তুলেছেন সামাজিক মাধ্যমে। আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? এমন মন্তব্যের পর ক্ষমাও চান আমির হামজা। তখন বলেছিলেন বিতর্কিত বক্তব্য আর দিবেন না, কুরআনের বাইরে কোনো তাফসির করবেন না। এরই মধ্যে আবারও বেফাঁস মন্তব্যের কারণে আলোচনায় উঠে আসেন তিনি। জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত, সম্প্রতি এমন এক বক্তব্য দিয়েছেন তিনি, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, রাজনীতি না ধর্মীয় প্রচারণা, কোনটা করছেন মুফতি আমির হামজা? আর যদি তিনি রাজনীতিই করে থাকেন, রাজনীতিতে ধর্মের এমন ব্যবহার কতটা যুক্তিসঙ্গত? এদিকে হামজার দেওয়া এসব বক্তব্যের সঙ্গে একমত নন জামায়াতের আরেক প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। সম্প্রতি একটি টকশোতে উপস্থিত হয়ে হামজার প্রসঙ্গে কথা বলেন তিনি। প্রশ্ন উঠে বারবার বিতর্কিত বক্তব্য দিচ্ছেন আমির হামজা। সর্বশেষ জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত, জামায়াত এটা বিশ্বাস করে কিনা? জবাবে শিশির মনির বলেন, তার আগের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং তারপরেই তিনি আরেকটা বক্তব্য দিয়েছেন। আমি মনে করি না এটা সঠিক। জামায়াতকে ভোট দিলে কেউ বেহেশতে চলে যাবে, আরেকজনকে ভোট দিলে কেউ বেহেশতের বাইরে চলে যাবে। এই প্রোপাগান্ডাটা আই ডোন্ট থিংক ইটস গুড। টকশোতে আমির হামজার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে শিশির মনির আরও বলেন, আমি সুনির্দিষ্টভাবে তার বক্তব্যটা শুনি নাই, কিন্তু আমি আজকে এখান থেকে বের হয়ে আমি এটা দেখব এবং আমি আমার সংগঠনের কিংবা দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টিতে আনব। যে কেউ, এমনকি আমিও যদি এরকম বলে থাকি, তাহলে এটা যেন ইমিডিয়েটলি স্টপ করা হয়। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।